শহর কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণনগর। জলাঙ্গি নদী, জলাঙ্গি নদীর তীরে কৃষ্ণনগর আছে। নন্দনকানন অভয়ারণ্য উড়িষ্যাতে আছে। নন্দনকানন অভয়ারণ্য, ভুবনেশ্বর ক্যাপিটাল উড়িষ্যার। নিচের কোন তারিখে ভারতীয় সংবিধান কার্যকর হয়? তো শুধু তারিখ আছে, সাল উল্লেখ করা নেই এখানে, তো তারিখটাও মনে রাখবে। 26শে জানুয়ারি 1950 কার্যকর হয় এবং 26শে নভেম্বর 1949 গ্রহণ করা হয়েছিল। 1949 26শে নভেম্বর গ্রহণ করা হয়েছিল এবং 26শে জানুয়ারি 1950 লাগু করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, সংবিধানে কোন ধরনের শোষণের বিরুদ্ধে অধিকারের কথা আছে? শোষণের বিরুদ্ধে অধিকার, এটি একটি কি মৌলিক অধিকারের মধ্যে চলে আসে? তো এগুলো আছে আমাদের 23 এবং 24 নম্বর ধারায়। 23-24 নম্বর ধারায় শোষণের বিরুদ্ধে অধিকার আছে। সমতার অধিকার আছে আমাদের 14 থেকে 18-তে। মৌলিক অধিকার কটা আছে? টোটাল 6টা আছে। আগে 7টা ছিল, সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। কত অ্যামেন্ডমেন্ট? 44th অ্যামেন্ডমেন্ট 1978-এ। মৌলিক কর্তব্যগুলো যেগুলো আছে, মৌলিক অধিকারগুলো যেগুলো আছে আমাদের কত নম্বর পার্টে আছে? পার্ট 3 নম্বর পার্টে আছে। ধারাগুলো কত আমাদের? 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে আছে। তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট আমাদের আছে স্বাধীনতার অধিকার 19 থেকে 22-এর মধ্যে আছে। ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে আমাদের 28-এর মধ্যে আছে। ধর্মীয় স্বাধীনতার অধিকার মোস্ট ইম্পর্টেন্ট, জিজ্ঞেস হয়ে থাকে খুবই। নেক্সট কোশ্চেন দেখব, সংবিধানের 100তম সংশোধনীটি কবে হয়? 100 নম্বর অ্যামেন্ডমেন্ট 2015 সালে হয়েছে। 2015 অ্যান্সার অপশন বি। লিচুর ভাজ্য অংশকে কী বলে?